মক্কা নগরীতে আমার নবী দিনের প্রচার করেন। দিনের প্রচারে বাধা হয়ে দাঁড়িয়েছে কে? আবু জাহেলকে। বাধা কে দিয়েছে? আপন চাচা আবু জাহেল বাধা দিল। বলে, চাচা যান, দিন ইসলাম গ্রহণ করো। বলে, ভাতিজা তা তো কবুল করব, কিন্তু তোমার এই আল্লাহ পছন্দ করলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান كما فضل على زمانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من قول لا إله إلا الله أو كما قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله نعم الوكيل
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদ কি আমানা, सीनू में है हमारा, आशा नहीं मिटाना, नामो निशा हमारा, बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि, ला इलाहा इल्लल्लाह, मोहब्बते ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রাম বাংলা বন সংরক্ষণ সমবায় সমিতি লিমিটেড, নেত্রকোনা আটপাড়া অভয়পাশা দুর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বাংলার রাহবার, ইসলামের রাহবার, কোরআনের রাহবার, শ্রদ্ধাভাজন হযরত উলামা ইকরাম, সম্মুখ পানে উপবিষ্ট আমার দিনদার, পরহেজগার, মুত্তাকিন,
কলিজার টুকরা যুবক ভাইরা, বুড়া বাবারা, কচি কাঁচা মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার আবেদা সালেহা আমার আম্মা জানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে লাখ কোটি শুকর ও সাজুদ যে রব্বে করিম বর্তমান যুগের ডিজিটাল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে দ্বীনের আলোচনাকে সামনে রেখে দুনিয়াবি চিন্তা ফিকির থেকে ফারেক করে জান্নাতি বাগানে আসার বসার দুটি কথা শোনা ও করার তৌফিক এনায়েত করেছেন। সেই রব্বে করিমের দরবারে ঈমানি আওয়াজ, বুলন্দ আওয়াজে সেই মাবুদ মাওলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষেপ, খুবই অল্প, আলোচনাও অল্প হবে। গভীর রজনী হয়ে গেছে। এই গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাওয়াকে পূর্ণ করেন, আলহামদুলিল্লাহ। এজন্য মন খুলে চাইতে হবে। আমরা তো কত জায়গায় চাইলাম নিজেদের প্রয়োজনের জন্য, দুনিয়ার মাঝে অনেকের কাছেই অনেক কিছু চেয়েছি, কিন্তু মূল চাওয়ার স্থান হলো মালিকের কাছে। এজন্য মালিকের কাছে যদি আমার আপনার চাওয়ার স্পেসটা ঠিক থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে খালি হাতে ফিরাইবেন না। আমি সর্বপ্রথম একটি কথা, একটি ওয়াদা আমি নিতে চাই। যুবকেরা, বৃদ্ধ বাবারা, এত কষ্ট করে আপনাদের দরবারে এসেছি, আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? চলে যাবেন? পিছনের ভাইরা হয়তো চলে যাবে, এজন্য পিছনে বসছে। চলে যাবেন পিছনের ভাইরা? তাহলে যেই সমস্ত যুবকেরা, আমার বন্ধুরা, যারা আমার কলিজার টুকরার যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, তাদের একটু জায়গা করে দিই, একটু আগায় আগায় আসি, আগায় আসি, একটু আগায় আসি। আল্লাহু আকবার। মুসলমানের কণ্ঠের আওয়াজ আজকে বিড়ালের মতো হয়ে গেছে। মুসলমানের কণ্ঠের আওয়াজ তো হতে হবে সিংহের মতো, কথা ঠিক কিনা? এই ঠিক বললেন, এটাও আমার পছন্দ হইল না। আমি এত কষ্ট করে জার্নি করে আসলাম সেই শুধু ঢাকা থেকে, আমার কণ্ঠের আওয়াজ যদি এরকম হইতে পারে, তাহলে আশেপাশের যেই নাস্তিক মুরতাদ আছে, এদের কর্ণ কুঠিরেকে ঢুকাইতে হবে না যে আজকে এখানে একটা ইসলামী মহাসম্মেলন হইতেছে? তাহলে আপনাদের আওয়াজ পাইতেছি না, আওয়াজ পাইলাম না, কষ্ট লাগলো, বড়ই কষ্ট লাগলো। যুবকেরা শুনবে তো শেষ পর্যন্ত? কে কে শুনবে? আল্লাহু আকবার। হাত দুটো দেখতে চাই। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আলোচনা খুবই সংক্ষেপ, অল্প আলোচনা হবে। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা, এই আয়াতটি কি তাওরাতে আছে, না জাবুরে আছে, না ইনজিলে আছে, না কোরআনে আছে? মুখ খুলতে হবে, জবান খুলতে হবে। কোরআনে আছে। কোথায় আছে? কোরআন কি ভুল হতে পারে? কোরআন কি ভুল হতে পারে? কোরআনের আলোচনা কি ভুল হতে পারে? কোরআনের নিয়ম মাফিক আমি আপনি যদি আমার জীবনকে ধারণ করি, জীবনকে লালন করি, তাহলে কামিয়াব হব, এটা কি বিশ্বাস আছে? কোরআনের প্রতিটা হুকুমকে আমি আপনি মেনে চলবো? ইনশাআল্লাহ মানতেই হবে। কোরআনই তো আমার জীবন, কোরআনের জন্যই তো পৃথিবী সৃষ্টি, কথা ঠিক কিনা? বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, কোরআনের যে আলোচনা আছে, কোরআন ভিত্তিক, কোরআনের ভিতরে যেই বিষয়কে হালাল করা হয়েছে, সেই বিষয়টাকে হারাম করার অধিকার আমার আপনার নাই। আছে? জীবন চলে যাবে, কিন্তু কোরআনে যেটা হালাল আছে সেটা হালালই হবে, যেটা হারাম আছে সেটা হারামই হবে, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, কোরআনের পক্ষে কথা বললে আমরা কোরআনের জন্য জীবন দেব, কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে আমরা, কোরআনের জন্যই এই আয়োজন। আজকে সারা বিশ্বের মাঝে, আজকে সারা এরিয়ার মাঝে কোরআনী আলোচনা শুনলে, কোরআনী আলোচনা শুনলে নাস্তিকদের ঘুম হয় না, কথা ঠিক কিনা?
কোরআনের আলোচনা শুনলে সেখানে শয়তান বেশি বেশি তাগা দেয়। এলাকার ভিতরে এরকম ভাবে গান বাজনার আয়োজন করে কোরআনের মজমাকে বন্ধ করার জন্য যুবকদেরকে এরকম ভাবে অর্থনৈতিক ভাবে বড় বড় ডোনার দাঁড়ায় যায়, কথা ঠিক কিনা? আর আজকে কোরআনের মাহফিল করলে এখানে ডোনার নাই, এখানে ওই বস্তা নিয়ে ঘোরো আর দৌড়াও যে আমাদের মাহফিলে কিছু চাউল দেন। কয় কি কয় না? বলে কি বলে না? আমার কথা কি বুঝেন? আমার কথা বুঝতে কষ্ট হয়? এই মুসলমান নবীর উম্মতের দল, আমি যে আলোচনাটা করলাম যে কোরআন ভিত্তিক আমাদের জীবন আদর্শকে গঠন করতে হবে, আজকে অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে কোরআনের পক্ষে বললে আমাদেরকে এরকম ভাবে জঙ্গিবাদী, উগ্রবাদী, নানান ফিতনা ফাসাদের কথা আমাদের লেপন করেছে, কথা ঠিক কিনা? কোরআন থেকে তোমাদের আওয়াজ, কণ্ঠের আওয়াজ, সিংহের আওয়াজ নয়, এজন্যই তো বাতিল মাথা চাড়া দিয়ে উঠেছে। হে যুবকেরা, তোমাদের আবার জাগতে হবে, কোরআন ভিত্তিক নিজের আদর্শ, নিজের জীবনকে গঠন করতে হবে। যদি কোরআন ভিত্তিক নিজের আদর্শ, নিজের জীবনকে গঠন করো, তুমি কামিয়াব হয়ে যাবে, তোমার সংসার কামিয়াব হয়ে যাবে, তোমার বংশ কামিয়াব হয়ে যাবে, তোমার এলাকা সুন্দর হয়ে যাবে, ওমরের যুগ আবার ফিরে আসবে। কোরআনের সংস্পর্শে তুমি আমি নাই, কোরআনের মহব্বত অন্তরের ভিতরে নাই, কোরআনের হুকুমগুলো আমি আপনি মানছি না, এজন্যই ডিজিটাল যুগে ডিজিটাল ফিতনা, অ্যান্ড্রয়েড সেট হাতের ভিতর ঢুকায়া ইউটিউবের ভিতর নিজের সন্তান কি করতেছে কোনো খবর নাই। হ্যাঁ, এজন্য আলোচনা শুনছেন, ভালো লেকচারও দিচ্ছে উপস্থাপক, আলোচনা করতে হবে আলোচনা মাফিক। দুই চারটা কথা বলবো, অন্তরে লাগবে, হোক সেটা খারাপ, কিন্তু কোরআনের পক্ষে হবে। কারো কলিজায় লাগলে সে আমার সঙ্গে দেখা করুক, সমস্যা নাই, ফিরে যেতে চাই না। পৃথিবীতে এসেছি, মরবো একবারই। কয়বার? একবার মরবো, একবার, বেশিবার নয়। শুধু একবার জীবন দিলেই তো হয়ে যাবে জান্নাত। কোরআনের জন্য জীবন দিলাম। এজন্য যুবকেরা, আজকে কথা আমার কি বলবো, সমস্ত কথাই আজকে আমার অন্তর খুলে বলতে মন চাচ্ছে, আমার দুঃখে পরাণ ফেটে যায়। সকল যুবকেরা সকলেই জানো, বৃদ্ধ বাবারা সকলেই জানো যে আজকে সারা বিশ্বের ভিতরে এরকম ভাবে মুসলমানদেরকে নির্যাতিত, নিষ্পেষিত, এরকম ভাবে নির্লজ্জভাবে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে জবাই করা হচ্ছে। কিন্তু আজকে মুসলমান নবীর সুন্নাত, নবীর আদর্শ হত্যা করা নয়, নবীর আদর্শ কি নয়? হত্যা করা নয়, মানুষকে খুন করা নয়। নবীর আদর্শ হলো নরম দিলি, দিল হবে নবীর দিল। নবীর দিল ছিল হৃদয় মলিন দিল। এজন্য আমরা এখনো ধৈর্য ধারণ করে আছি, এখনো ধৈর্য ধারণ করে আছি। কিন্তু আমার প্রতিবেশী রাষ্ট্র থেকে বার্মার মুসলমানদেরকে, আরাকানের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, নির্বিচারে মানুষকে খুন করা হয়েছে, মুসলমানদেরকে জবাই করা হচ্ছে। আজকে সারা বিশ্বের মিডিয়া নীরব। সম্মানিত হাজিরিন, মিছিল প্রয়োজন নাই। আমার যে কথাটা, আমি সৎ কথা, হক কথা আমি বলবো, এতে জীবন যাক, সমস্যা নাই। আপনারা কি রাগ হইলেন নি? এবার রাগ হইলেন নি? আরে ভাই, ভয় পান কেন? ভয়ের কিছু নাই। আপনারা কি হারাম বেশি খাননি? হারাম খান? হারাম খান? কে কে হারাম খান? হাতটা দেখি। কে কে হারাম খান না? আল্লাহু আকবার। আল্লাহ, আমি হারাম খাবো না। আল্লাহ, তুমি আমাদের কবুল করো। আমিন, আমিন, আল্লাহ আমিন। আল্লাহকে সাক্ষী রাখলাম আমরা, আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान, तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तू सीना में अमानत है हमारा,
तौहीद तो सीना में अमानत है हमारा, आशा नहीं मिटाना नमो निशा हमारा, आशा नहीं मिटाना नमो निशा हमारा। ए मुसलमान अल्लाहर गुलाम, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে মানুষ বানাইলো, মুমিন বানাইলো, মুত্তাকি বানাইলো, মুসলমানের ঘরে জন্ম দিল। যে রব্বে কারিম তোমাকে আমাকে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঘরে জন্ম দিল, কেন জন্ম দিল, কিসের জন্য জন্ম দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বান্দা তোমাকে মানুষ বানাইলাম, মুমিন বানাইলাম, মুসলমানের ঘরে জন্ম দিলাম। দুইটা কারণকে সামনে রেখে আমি তোমাকে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, মানুষ হিসাবে সৃজন করলাম। নাম্বার 1 মনে রাখতে হবে, নাম্বার 1 খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে বানাইলাম, আমি তোমাকে বানাইলাম আমি মাওলার ইবাদতের জন্য। আমি রব্বে কারিম তোমাকে বানাইলাম, আমি রব্বুল আলামিন তোমাকে সৃজন করলাম আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য, আমার স্বীকৃতি দেওয়ার জন্য, আমার দুনিয়ার মাঝে যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতের স্বীকৃতি দান করার জন্য আমি তোমাকে বানাইলাম। তারপরেও কেন তুমি শিরিক করো, তারপরেও কেন তুমি মানো না আমার হুকুমগুলা? আমি রাসূলকে পাঠাইলাম তোমাকে সুন্দর জীবনকে বুঝানোর জন্য। তুমি জানো কিন্তু তুমি হকভাবে চলো না। কেন তুমি হকভাবে চলো না? তুমি মনের মতন করে চলতে জানো, মনের মতে করে হাঁটতে জানো, কিন্তু এমন একদিন আসবে যেদিন তোমার আর কোনো বাহাদুরি কাজে লাগবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইলেন আমাদেরকে? ইবাদতের জন্য, ইবাদতের জন্য। এখন ইবাদত করি আবার চুরিও করি, নামাজও পড়ি আবার জুতা চুরি করি। কয় হুজুর মসজিদে যাই, নামাজ পড়লে নাকি কোনো খারাপ কাজ করবে না, নামাজও পড়ে আইসে দেয় যে জুতা নাই। আপনাদের এলাকার সবাই ভালো, আমাদের ওদিকে বেশিরভাগই মসজিদের আমার সামনেই জুতা রাখতে হয়, অনেক সময় সাইডে রাখলে জুতা গায়ে। আপনাদের লোক আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি জুতা চুরি হয়? হ্যাঁ কথা কয় না কা? হয় হয় না, মুরব্বী বলতেছে খুব কম। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। কারণ জুতা ওনার কেউ চুরি করে না, ডিজিটাল চুরি করে, ডিজিটাল সিস্টেমে। এখন হলো কি নামাজ চুরি করে। কি চুরি করে? নামাজ চুরি করে। এই চোরগুলারে কিভাবে শায়েস্তা করা যায় দেখেন, কিভাবে শায়েস্তা করতে হবে আল্লাহ নিজেই বলে দিছে। এগুলোর শায়েস্তা করতে হবে। রাজি আছি তো? বুড়া বাবারা তোমাদের জন্য একটা টিপস, যুবক ভাইরা তোমাদের জন্য একটা টিপস, ছোট্ট মাসুম বাচ্চাদের জন্য একটা ওষুধ, পর্দার আড়ালের মায়ের জন্য একটা ওষুধ, মাত্র একটা ওষুধেই সব শেষ। দেখেন না রাস্তাঘাটে বিক্রি করে যে এক ফাইলেই যথেষ্ট। আপনারা আবার মনে করলেন হুজুর আলোচনা করতে আসছে, এসে দিয়ে আবার ওষুধ বিক্রি করা শুরু করছে। তবে বন্ধু কোরআনুল কারীম এমন একটা কোরআন, এমন একটা কালাম, লা শাক্কা ফি কালামাক, যে কালামের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মানুষ বানাইলেন ইবাদতের জন্য। নাম্বার 1 গেল। নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইলেন কেন? আয়াতে কারিমা নবীর মাধ্যমে যে আয়াতে কারিমা দান করেছেন সেই আয়াতগুলোর স্বীকৃতি দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা
ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, ভালো করে বুঝো তোমাকে কেন বানাইলো। নাম্বার 2, তোমাকে বানাইলো আহসানে আমাল না আকসারে আমাল? আহসান না আকসার? মাদ্দা তো একই। আহসান মানে ভালো, আকসার মানে বেশি। আহসান মানে কি? আহসান অর্থ কি? ভালো। আর আকসার, আকসারুন মানে বেশি। আকসারে আমালা নয়, আহসানে আমালা। ভালো আমল চাই বেশি আমল না। ভালো আমল না বেশি আমল? ভালো আমল না বেশি আমল? ভালো আমল যদি অল্প হয়, যদি নবীর তরিকা মতো হয়, এ মুসলমান জীবন কামিয়াব। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? এ যুবক, স্যাম্পল হিসাবে শুনো। পতিতালা বৃত্তি করতো পতিতা। এক পতিতা এরকম ভাবে সারা জীবন পতিতাবৃত্তি করতো, নিজে অবৈধ ভাবে এরকম ভাবে নিজের যৌন চাহিদাকে মিটাইতো। দৈনন্দিনের মতো আজকেও গভীর রজনীতে রাস্তার মোড়ে দাঁড়াইয়া রইল যে কোনো পার্টি আসে কিনা। পার্টি যখন পাইল, নিয়ে গেল, সারা রাত্র থাকলো, হারাম ভাবে উপার্জন করলো। হারাম ভাবে উপার্জন করার পরে সকাল বেলা উপার্জিত অর্থ লইয়া বাজারের দিকে গেল খাবার ক্রয় করার জন্য। অনেক ক্ষুধা লাগছে, খাবার ক্রয় করে 2টা রুটি ক্রয় করলো। ক্ষুধার যন্ত্রণা, অনেকদিন ধইরা কামাই নাই। যে কোনো স্থানে তো তাদের খাবার খাওয়া ঠিক না। এ যুবক, ভালোভাবে বুঝো। বনের ভিতরে চলে গেল মহিলা। বনের ভিতরে যাইয়া যখন খাবারের প্যাকেটটা, রুটিটা বের করলো, বের করে যখন খাওয়া আরম্ভ করবে, হঠাৎ দেখে পিছনে কে যেন খসখস আওয়াজ করে। পিছনের দিকে তাকাইয়া দেখে একটা কুকুর হা করে আছে। ক্ষুধার যন্ত্রণায় পরাণ যায়, পরাণ যায়। চোখের মাঝে পানি, মনে হয় অনেক দিন যাবত না খাওয়া। মহিলাটির মনের ভিতরে কষ্ট লাগলো, আমি তো পানি খায়া বাঁচতে পারবো, কিন্তু এই কুকুরের অবস্থা যা দেখলাম, যদি এখন খাবারের ব্যবস্থা না করি তাহলে এই কুকুরটা নিজের জীবনটা হয়তো বিসর্জন দিয়ে দেবে। এই জন্য মহিলা নিজের রুটিটা নিজে না খাইয়া কুকুরের মুখের ভিতরে দিয়ে দেয়। হঠাৎ করে আসমান থেকে গায়েবী আওয়াজ আসে, মুসলমান, গায়েবী আওয়াজ আসে, তোর জীবনের জিন্দেগির সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে। हकीकत की के बुमत रात दीदान नमी गोयम के हर दुनिया जुदाबाश वहर कारे के बाशी बा खुदाबाश नमी गोयम के हर दुनिया जुदाबाश वहर कारे के बाशी बा खुदाबाश। ভালো আমল না বেশি আমল? ভালো আমল না বেশি আমল? ভালো আমল না বেশি আমল? ভালো আমল যদি করো
অল্প করো কিন্তু ভালো আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল ও মঞ্জুর করে নিবে বাজার। এ নবীর উম্মতের দল, অল্প আমল করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নূরানীর ছোট্ট একটি হাদিস, ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, কিন্তু নিজে একটু কান লাগাইলাম না, আমার বাচ্চাটা কি বললো। ভাই এজন্য আমল আমরা করব অল্প, কিন্তু আমলটা হবে রাসূলের সুন্নাত মোতাবেক, কথা ঠিক কিনা? আমল করতে রাজি আছি। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আমিন। এই আমিনের দাম আছে না নাই? সুবহানাল্লাহর দাম আছে না নাই? আলহামদুলিল্লাহ দাম আছে না নাই? আল্লাহু আকবারের দাম আছে না নাই? বলতে হবে, বলতে হবে আল্লাহু আকবার। শক্তি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের দাম কত? কত দাম কত? সারা দুনিয়ার মাঝের সমস্ত সম্পদ, সমস্ত দুনিয়ার সমস্ত মাল সামানা যদি তুমি এক দাড়ি পাল্লায় রাখো, আর এক দাড়ি পাল্লায় যদি আল্লাহু আকবার রাখো, অনেক দাম হয়ে যাবে। এখন নাস্তিকরা কয়, হুজুর আপনি যে বললেন বিষয়টা আমি মানতে পারলাম না। আমি বললাম কেন? কারণ কত আল্লাহু আকবার কাগজে লিখে এরকম দাড়ি পাল্লা দিয়ে মাপলাম, কাজ হয় না। কি বলে? কত মাপলাম, কাজ হয় না। এসব কি দাড়ি পাল্লায় মাপার জিনিস না অন্তর দিয়ে বুঝার জিনিস? অন্তর দিয়ে বুঝার জিনিস। এজন্য অন্তর দিয়ে বুঝতে হবে। এখন আপনি ঢাকা যাবেন, এখন যদি আপনি চট্টগ্রামের গাড়িতে ওঠেন তাহলে কি সম্ভব ঢাকা যাওয়া সম্ভব? হ্যাঁ, আপনাকে টিকিট কাটতে হবে ঢাকার। চট্টগ্রামের টিকিট কাটলে ঢাকা যাওয়া যাবে না। এজন্য আমাকে আপনাকে রাসূলের সেই বাতলানোর যেই সিস্টেমে উনি টিকিট করতে বলছেন, সেইভাবে আমি আপনি যদি টিকিট কাটি, তাহলে আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে এমনি বানায় না, এমনি বানায় না, ইবাদতের জন্য বানাইলো। কোরআন কারীমের ইবাদতের জন্য বানাইলো। কোরআন কারীম দান করলো বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসলমানের ঘরে জন্ম দিল, মুসলমানের ঘরে জন্ম দিল, মুসলমানের কালিমা দিল। কিন্তু মানুষের মাঝে আজকে বিভেদ হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। মানুষের মাঝে কতক মানুষ, এমন মানুষ আছে যারা মুসলমান দাবি করে কিন্তু এদেরকে মুসলমান বলা। এমন মানুষ আছে, এই মানুষের মাঝে তিনটা ভাগ করা হয়েছে। মানুষের মাঝে কয়টা ভাগ করা হয়েছে? নাম্বার 1, যাদেরকে আমি বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দেব। আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য বিনা হিসেবে জাহান্নামের নির্ধারণ করে দিলেন, তাদের ব্যাপারে আজকের আলোচনা নয়। আজকের আলোচনা হলো মুমিন আর মুনাফিক। মুমিন কি জিনিস, মুনাফিক কি জিনিস? নাম্বার 2 মুমিন, নাম্বার 3 মুনাফিক। মুমিন কাকে বলেন? কোরআনুল কারীমের মাঝে 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون
هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মাঝে প্রথম নম্বর 18 পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেন যারা মুমিন মুমিনরা সফলতা অর্জন করেছে মুমিনরা সফলতা পেয়েছে মুমিনরা সফলতা হয়ে গেছে মুমিনরা সফল কাম হয়ে গেছে যে সমস্ত মুমিন নামাজকে সঠিক রূপে সঠিকভাবে নামাজকে পড়েছে যারা নামাজকে সঠিকভাবে পড়েছে ওই সমস্ত মুমিন সফলতা অর্জন করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুমিনগণের জন্য সফলতা কাদের জন্য সফলতা বলেন বলেন মুমিনের জন্য সফলতা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুমিনগণ সফলতা পাইছে মানে কি সার্টিফিকেট পাইছে নাকি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইছে এই সার্টিফিকেট নিতে রাজি আছি তো রাজি আছি তো রাজি আছে আল্লাহ তাআলা সবাইকে কবুল ও মঞ্জুর করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের মাঝে কত নিদর্শন দিয়েছেন এই মুমিনের জন্য এই মুসলমানের জন্য এক এক নিদর্শনে এক এক মজা এক এক খাবারের ভিতরে এক এক স্বাদ এক এক মুমিন এক এক রকম এক এক মুমিনের স্টাইল এক এক ধরনের কথা ঠিক কিনা মাছের ভিতরে একটা মজা গোশের ভিতরে একটা মজা মুরগির গোশের ভিতরে একটা মজা গরুর গোশের ভিতরে একটা মজা কে মজা দিলেন মন খুলে বলি কে দিলেন কে দিলেন এখন কিছু নাস্তিক বলে শুনলাম মুমিনরা বলা বলি করে মাহফিলের ভিতরে শুনলাম বলতেছেন টক শোতে শুনলাম যে এরকম ভাবে জান্নাতের মাঝে যারা মুমিন হবে সেই সমস্ত মুমিনদেরকে যে খাবার দেওয়া হবে ফল দেওয়া হবে এক একটা ফলে নাকি 40 রকম স্বাদ লাগবে শুনছে এইসব মুমিনরা প্রচার করলো না প্রচার করলো কারা মুনাফিকরা শুনছি কিরম খোদা এক প্রকার ফলের ভিতরে 40 রকমের স্বাদ দিবে মানতেই রাজি না
আমি ওই সমস্ত নাস্তিকদেরকে বলতে চাই, আমার সামনে আসো এ নাস্তিকের দল, তুই কি ইলিশ মাছ খাসনি? কয় হ্যাঁ তো খাই। কয় যখন ইলিশ মাছ খাও তোমার বড় ভাই বলে মা আমার ল্যাঞ্জা দিও, তুমি কও মা আমার পেটের মাছটা দিও। আর এক ভাই বলে আমার পিঠের মাছ দিও, আর এক ভাই বলে আমার মাথার মাছটা দিও। কেন কেন? পিঠের ভিতরে কি পাইলা, মাথার ভিতরে কি পাইলা, ল্যাঞ্জার ভিতরে কি পাইলা রে মুমিন? ওরা বলে ল্যাঞ্জার ভিতরে যাই মজা, পিঠের মাছের ভিতরে সেই মজা না, পেটের মাছের ভিতর যেই মজা, মাথার মাছের ভিতরে সেই মজা না। বলো মুমিন এক এক রকম মজা কিনা? এক এক জায়গায় এক এক রকম মজা, কথা ঠিক কিনা? এক এক জায়গায় যদি এক এক রকম মজা, একটা ইলিশ মাছের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 15টা স্বাদ দিতে পারে, তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে মুমিনের জন্য একটা ফলের ভিতরে 40 রকম স্বাদ দিতে পারবে না? আরে মুমিন পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কে? কে পারবে? কে? या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मकसूद है, या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। কে করলো, কে করলো, কে করলো? কে দিল এই সাত? কে দিল সাত? ১,৫০০ বছর আগে মক্কা নগরীতে আমার নবী দ্বীনের প্রচার করেন। দ্বীনের প্রচারে বাধা হয়ে দাঁড়িয়েছে কে? আবু জাহেলকে। বাধা কে দিয়েছে? আপন চাচা আবু জাহেল বাধা দিল, বলে চাচা যান দ্বীন ইসলাম গ্রহণ করো। বলে ভাতিজা তা তো কবুল করব, কিন্তু তোমার এই আল্লাহ পছন্দ করলো। জগতে তো আরো কত মানুষ আছে, আরো কত ব্যক্তি রয়েছে, কিন্তু আল্লাহ তোমাকেই পছন্দ করলো, কারণটা কি? বলে আমাকে পছন্দ করেছে মানুষগুলারে, বেঈমান গুলারে সাইজ করার জন্য। আমাকে পছন্দ করেছে, আমি সত্যবাদী, সকল মিথ্যাবাদীদের গোমর ফাঁস করে দিব, এই জন্য আমাকে আল্লাহ পছন্দ করেছে। বলল বুঝলাম, কিন্তু তোমার মতন একজন আনপড় মানুষ কিভাবে নবী হইল? তোমার মতো একজন আনকালচার, কয় না? কয় না? আমাকে এলাকায় বলে মোল্লা, মোল্লা আইছে। হুজুরদেরকে ক্রিটিসাইজ করে কি করে না? ওলামা একরামদের ক্রিটিসাইজ করে কি করে না? করে, অবশ্যই করে। সেই সমস্ত বাতিলদেরকে কি করতে হবে? এই এলাকা ছাড়া করতে হবে। যারা টুপি দেখলেই চিল্লায়, দাড়ি দেখলেই যাদের চুলকায়, আলেম ওলামা দেখলে যাদের মনের ভিতরে খুশখুশ তৈরি হয়, তাদের হাসর নাসর আবু জাহেলের সাথে হবে। মনে রাখবেন, ইসলাম কারো বাপের সম্পদ নয়, ইসলাম কারো পৈতৃক সম্পত্তি নয়। ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরশে আজিমের এক বড় নিয়ামত। পূর্ব যুগে যারাই এর থেকে গোলামি করেছেন, ওরাই ধ্বংস হয়েছেন, ওদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। ঠিক কি না? ধ্বংস করে দেন নাই? ফেরাউনকে ধ্বংস করে দেন নাই? নমরুদকে দেন নাই? সাজ্জাদকে দেন নাই? এজন্য অহংকার করবি না, নাস্তিকের গোষ্ঠী, অহংকার করবি না।
বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয় মুমিন। আজকে তুমি শীতের মাঝে কম্বল মুড়া দিয়া ঘুমাও, কত আরামের ঘুম তোমার, এত সুন্দর ঘুম। ঘুম থেকে উঠে সকাল 10টা 11টা ফজরের নামাজের কোনো খবর নাই, ঠিক কিনা? এত সুন্দর ঘুম ছেড়ে তোমার উঠতে মনে চায় না রে মুমিন, ঘুমাইতে মনে চায়, সর্বদা ঘুমাইতেই মনে চায়, অলসতা ধইরা গেছে। কিন্তু মুমিন, তুমি তো মুসলমান, তোমাকে তো আল্লাহ তাআলা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আয়াতের ভিত্তিতে তুমি মুমিন, তুমি সফল কাম হয়ে গেছো। কিন্তু যদি এখন তুমি পরীক্ষার মাঝে নকল করো, তুমি কিন্তু পাশ করতে পারবা, কিন্তু মালিকের দরবারে পাশ করতে পারবা না, ঠিক কিনা? এত সুন্দর আরামের ঘুম মুমিন, কিন্তু গত মাসের 21 তারিখে আমি ওই কক্সবাজারের টেকনাফে গেলাম মুমিন। কক্সবাজারের ভিতরে গিয়া, টেকনাফের ভিতরে গিয়ে শাহপুরীর দ্বীপের মাঝে গেলাম। ওখানে দেখলাম রাস্তার পাশে কত মুমিন, কত মুসলমান হাতের মাঝে পোটলা লইয়া ঘুরতেছে। বসারও জায়গা নাই, থাকারও জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, পেটে খাবার নাই রে মুমিন। আমার মুসলমানের চোখে ঘুম নাই। বাচ্চাটাকে আসমানের দিকে বলে, আসমানের দিকে ধরে বলে, মালিক আমার নয়, আমার বাচ্চাটার একটু খাবার দাও। ও মুমিন, তোমার অন্তরে কি একটু জায়গা নাই? এত বড় জামানার ভিতরে এত বড় স্থান, এত বড় মাটির সম্পদ, এত বড় জমিনের সম্পদ তোমার রয়েছে। মালিক আমারে একটু জায়গা দাও, একটু বাঁচতে চাই। এ মুমিনের দল, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আজকে মুমিন ঘুমায় না, না খেয়ে আছে, 24টা ঘন্টা শুধু কাঁদতেছে আকাশের দিকে তাকাইয়া, চোখের পানি থাকে না। ও যুবক, আমি বাংলাদেশ থেকে সকল ওলামা একরামদেরকে দেখেছি, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম থেকে যুবকদেরকে দেখেছি, বৃদ্ধ বাবাদেরকে দেখেছি, তারা ট্রাকে ট্রাকে খাবার নিয়ে ওই রোহিঙ্গা মুসলমান, আরাকানের নির্যাতিত মুসলমানের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আমিন। তারা মজলুম, তারা নির্যাতিত। আমি ওই শাহপুরীর দ্বীপের ব্রিজের উপর দাঁড়াইয়া দেখলাম নদীর পারে ঘরের ভিতরে আগুন, আগুনের ধোঁয়া, আগুনের পুণ্ডলি জ্বলতেছে। ওরে মুমিন, মুসলমানের ঘরের ভিতরে আগুন, মুসলমান কান্দে, মুসলমান দেশহারা হয়ে গেছে, ভেলার ভিতরে বেশে বেশে আসতেছে, নৌকার মাঝে আসতেছে, তারপরেও ওই দেশের বিজিবিরা গুলি করতেছে। চোখে পানি রাখা যায় না রে মুমিন, কষ্টের কথা কাউকে বলা যায় না। ওরা এতই ভালো যে ওরা কাউকে কিছু বলে না। এই সুযোগটা বাঙালি আলকাতরা গ্রুপ, আলকাতরাও খায় বাঙালি। আলকাতরা বুঝেন? আলকাতরা আছে না, নৌকার নিচে লাগায়। বাঙালি কিছু আরাকানি সাইজা ওইখানের স্থানীয় রাস্তার পাশে পাশে দাঁড়ায়া ভিক্ষা করতেছে, বলতেছে যে আমরা আরাকানি। নাউজুবিল্লাহ, বলেন না কেন নাউজুবিল্লাহ। এরা আরাকানি সাইজা আজকে কামাই করতেছে লক্ষ লক্ষ টাকা। এটা বাঙালি স্বভাব। কি স্বভাব? আমাদের আখলাকে সমস্যা,
আখলাকে আমাদের পরিবর্তন করতে হবে। আখলাক যদি পরিবর্তন না হয়, আমালের ভিতরে কখনো পরিবর্তন। নবীর উম্মত দাবি করো, কিন্তু তোমার ভিতরে আজকে কোথায় বিপিএল খেলা হইতেছে, কোথায় আইপিএল খেলা হইতেছে, এই খবরটা তো খুব ভালোই রাখো। হ্যাঁ, ঘরের সিপার ভিতরে তুমি খেলা দেখো, বাচ্চা কাচ্চা সব ঘুম, হঠাৎ চিল্লান ফোর, কি বললো ফোর, আশেপাশের লোকজন লাঠি ঠাঙ্গা নিয়ে দৌড় দিয়ে আসছে, কি রে চোর আসলো, ছোটখাটো বাচ্চা উচ্চা যা ছিল সবাই দৌড়ে আসছে, কি ঘটনা, কি হয়েছে, লাঠি নিয়ে আসছে, কি হয়েছে, সবাই সবাই দেখে তুমি হতভম্ব, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, বলতেছে কিছুই না, চোর কোন দিক গেল, কোন দিক গেল, লাইট সবাই লাইট কোন দিক গেল, কোন দিক। এখন তুমি তো ফোর বলছো, আর জনগণে শুনছে চোর, জনগণে কি শুনছে, চোর তো লাঠি দায় নিয়ে আসতে হবে, তার যা ছিল সবাই তাই নিয়ে যাবাই করছে। পরে বলতেছে না রে ভাই, খেলাধুলা হচ্ছে তো তাই ফোর মারছে, তাই আমি ওষের খেলায় বলি ফেলাইছি। হুশ ঠিক নাই, হুশ কি আজকে আমরা বেহুশ হয়ে গেছি, হুশ বা মানা বেহুশ, বেহুশ হয়ে গেছি। এই জন্য যুবক, আজকে জোশের সঙ্গে তুমি ফোর কে ফোর বললা, কিন্তু আজকে মসজিদের মাঝে জিকির করা যাবে না, মসজিদের মাঝে তাবলীগ জামাত যাওয়া যাবে না। তাবলীগ জামাতের কোন গ্রুপ যদি মসজিদে আসে, তাদের খেতা কম্বল পানির ভিতরে ফালায় দাও রে মুমিন। মুসলমান দাবি করো, মুসলমান না, মুসলমান না, ও আস্ত একটা মুনাফিক, ও বেঈমান, ইসলামের বেঈমান, কথা ঠিক কিনা? আজকে মুমিনের মাঝে তুমি পার্থক্য সৃজন করলে, সৃষ্টি করলে, মুমিনের মাঝে তুমি পার্থক্য সৃষ্টি করলে রে মুমিন। তোমার হৃদয়টা বড় করো, তোমার হৃদয়টা বড় করো, তুমি দেখবে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয়ে যাবে। হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, আল্লাহু আকবার। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবু কেন, তবু কেন তার প্রেমে সারা দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। সবাই, আমি সবাইকে নিয়ে একটু গাইতে চাই, হৃদয়ের জানালা খুলে দাও না, কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও, সবাই সবাই, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভু
প্রভুর প্রেমে কেন সারা দাও না। অসীম ক্ষমতা যিনি সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহু আকবার। দরবার তার কেন, দরবার তার কেন সারা দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা প্রভুর প্রেমে সারা দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না। সকলে আলহামদুলিল্লাহ। ভালো লাগে আল্লাহর শানে হামদে বারি তাআলা, ভালো লাগে সবার, ভালো লাগে সকলের, ভালো লাগে তো? কেমন লাগে? কেমন কেমন লাগে? ভালো লাগে আলহামদুলিল্লাহ। আসলে ইসলামে এত সুন্দর বিনোদন আছে, এটা হয়তো অনেকে কল্পনাও করতে পারে না। ইসলামের ভিতরে যে এত সুন্দর সংস্কৃতি রয়েছে, ইসলামের মাঝে যে এত সুন্দর বিনোদন রয়েছে, এটা অনেকে জানেই না, এটা অনেকে জানেই না। এজন্য সকলকে জানতে হবে ইসলামের সুস্থ ধারার সুস্থ সংস্কৃতি রয়েছে। আজকে বড়ই পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়, মুসলমান আজকে সারা বিশ্বের মাঝে, আজকে সারা বিশ্বের মাঝে একটা দুইটা তিনটা চারটা দলের সঙ্গে খেলা হয়, দেশের সঙ্গে খেলা হয়, ক্রিকেট খেলা, সেগুলো এমন ভাবে মিডিয়া প্রচার করে সারা বিশ্বের মাঝে সকলেই দেখতেছে, সকলেই তাদেরকে বাহবা দিচ্ছে। একটা রাষ্ট্রের সঙ্গে, সাধারণ একটা রাষ্ট্রের সঙ্গে বিজয় অর্জন করছে, তাদেরকে ফ্ল্যাট দিতেছে। তাদেরকে কি দিতেছে? মুসলমান ফ্ল্যাট দিতেছে, বাড়ি দিতেছে, তাদেরকে এরকম ভাবে সুন্দর সুন্দর বাসস্থান দিচ্ছে, সুন্দর সুন্দর ঘর দিতেছে, তাদেরকে কোটি কোটি টাকা এরকম ভাবে তাদেরকে গিফট করতেছে সরকারের পক্ষ থেকে। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, মুসলমান আজকে যাদেরকে নোবেল দেওয়া উচিত, যাদেরকে এরকম ভাবে পুরস্কৃত করা দরকার, সেই সমস্ত মানুষদেরকে পুরস্কৃত না করে আজকে সারা বিশ্বের মাঝে এরকম ভাবে একটি দুইটি রাষ্ট্রের ভিতরে বিজয় অর্জন করার কারণে তাদেরকে এরকম ভাবে বিজিত ঘোষণা করে তাদেরকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। কিন্তু মুসলমান সারা বিশ্বের মাঝে 103টি রাষ্ট্রের মাঝে আমার বাংলাদেশের গর্ব, আমার বাংলাদেশের অহংকার, আমার আপনার সন্তান মোহাম্মদ তরিকুল ইসলাম 103টি রাষ্ট্রের মাঝে বিজয়কে ছিনিয়ে নেন, প্রতিদ্বন্দ্বী করেন, সারা বিশ্বের মাঝে বাংলাকে উন্মোচিত করেছেন, কোরআনের বিজয় অর্জিত হয়ে সারা বিশ্বের মাঝে বাংলাদেশকে অলঙ্কিত করেছে। তাকে কোনো সংবর্ধনা নাই রাষ্ট্রীয়ভাবে, এটা কোনো দিনও মুসলমান মেনে নিতে পারে না। কথা ঠিক কিনা? আজকে সাধারণ একটি রাষ্ট্রের ভিতরেই এরকম ভাবে প্রতিদ্বন্দ্বী করে, আজকে একটি রাষ্ট্রের সঙ্গে লড়াই করেই এরকম ভাবে যদি তাদের ফ্ল্যাট হয়, কোটি কোটি টাকা তাদের জন্য নির্মাণ হয়, নির্ধারণ করা হয়, আমি দীপ্ত কণ্ঠে রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মাননা দাবি করছি। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বলেছি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। আজকে কিন্তু মিডিয়ায় আমাদের পক্ষে কথা বলবে না, আজকে বিভিন্ন পত্র পত্রিকায় হক কথাগুলো আসবে না, কারণ হক কথার মাঝে এরকম ভাবে হক কথাগুলো প্রচার করার মতন কোন মিডিয়া বর্তমান নাই, আর ওই মিডিয়াগুলোকে টিকে থাকতে দেওয়া হবে না। মিডিয়া করবে সত্য কথা কইবা, সত্য কথা করলেই কি কোথায়? লাল ঘর। কোথায়? এই জন্য মুমিন
ভালো করে বুঝতে হবে, ভালো করে জ্ঞান অর্জন করতে হবে। সারা বিশ্বের মাঝে নিজের উৎফুল্লতা, নিজের বিজয়কে ছড়িয়ে দিতে হবে, কোরআনের বিজয়কে ছড়িয়ে দিতে হবে, হকের বিজয়কে ছড়িয়ে দিতে হবে, কোরআনের আওয়াজকে ছড়িয়ে দিতে হবে। যদি মুমিন কোরআনের আওয়াজকে ছড়িয়ে দাও তাহলে তোমার দাম বাড়বে। তাহলে কি হবে? আর যদি তুমি মন গড়া চলো তাহলে তোমার দাম হবে না। আজকে সারা বিশ্বের মাঝে যে সমস্ত ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বাচ্চা আমার বাংলাদেশকে এরকম ভাবে মুখ উজ্জ্বল করলো, এরকম ভাবে মুখকে সারা বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজ খচিত পতাকাকে উন্মোচিত করলো, তাদের কোনো মূল্য নাই। আজকে মূল্য আছে বিভিন্ন ধরনের ছোটখাটো, একটা দুইটা 6 মারলো, 2-4টা 4 মারলো, তাদের ওই 4 মারলো মানুষ তো লাঠি টাঙ্গা লই আইব। ও যুবকেরা, কষ্ট পাইলানি? তোমাদের সাকিবের বিরুদ্ধে কথা হইল নি? মাশরাফির বিরুদ্ধে কথা হইল নি? আমিও মাশরাফির একজন ভক্ত, আমিও সাকিবের একজন ভক্ত, কারণ আমি বাংলার নাগরিক। আমি বাংলার নাগরিক হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমি করতে পারি, তাকে সাপোর্ট করতে পারি, পছন্দ করতে পারি। কিন্তু তাই বলে এটা নয় যে আমার কোরআনকে আমি লাস্টের সিরিয়ালে রাখবো, তা নয়। যে কোরআনের মাধ্যমে তুমি জন্মের সময় হুজুরকে ডাকলা, হুজুর আইয়েন আইয়েন, কাম কাম, কেন কি হয়েছে? হুজুর আমার মেজো মাইয়ার এরকম বাচ্চা হয়েছে। কি হয়েছে? কেন? আজান দিতে হবে। হুজুর লাগে কি লাগে না? হুজুর লাগে না? হুজুর প্রয়োজন নাই? হুজুর প্রয়োজন আছে? এই সময় কেন প্রয়োজন হয়? তবে মুমিন বুঝো, তোমার জন্মের সময় ওলামা একরাম লাগবে, তোমার কিন্তু মধ্যবর্তী একটা স্পেসে তোমার বিবাহের সময় ওলামা একরাম লাগবে, আবার মউতের সময় তোমার ওলামা একরাম লাগবে। আজকে মুমিনের মাঝে কতটা পার্থক্য! মুমিন স্বীকার করতে রাজি না, মুমিন মানতে রাজি না, মুমিন অহংকার করে, মুমিন অহংকার করে। যদি অহংকার করো, ওই আয়াতের ভিত্তিতে তুমি অহংকারী হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ফালাহ অর্থাৎ কি? সফলতা অর্জন করলো, তাদের জন্য সফলতার সুসংবাদ শোনায়া দাও, সফলতার সুসংবাদ শোনায়া দাও। হে মুমিন, আজকে তুমি নিজের মন গড়া, আজকে দুনিয়াবি টেনশনে, দুনিয়াবি কাইফিয়াতে নিজের জীবনকে ধারণ করলে, নিজের মন গড়া নিজের সংসারকে সাজাইলে তুমি মুমিন হতে পারবে না। কথা ঠিক কিনা? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। मुसलमानी बुबद गर्दन निहादन ऐनाने खुद बदस्ते खाजवादान। मुसलमानी बुबद गर्दन निहादान ऐनाने खुद बदस्ते खाजवादान। मुसलमान काঁদবে কার জন্য? কার জন্য? মুসলমান হাসবে কার জন্য? মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমান সংসার করবে আল্লাহর জন্য, মুসলমান কামাই করবে আল্লাহর জন্য, মুসলমান খরচ করবে আল্লাহর জন্য, মুসলমান বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, মুসলমান শত্রুতা পোষণ করবে আল্লাহর জন্য, মুসলমান রাজনীতি করবে আল্লাহর জন্য। মুসলমানের দিলে আল্লাহ ছাড়া কোনো কিছু থাকতে পারে না রে মুসলমান। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? মুখ দিয়ে বললেন না অন্তর দিয়ে বললেন? মুখ দিয়ে বললেন না অন্তর দিয়ে বললেন? যারা মুখ দিয়ে বললেন তারা হাতটা উঁচু করেন।
খবর কি? ওয়াজ শুনেন না, ওয়াজের প্রয়োজন নাই। কয় হুজুর এত ওয়াজের প্রয়োজন, এত ওয়াজের প্রয়োজন নাই। শুনেন, এত সুন্দর আমার হযরত, এত বড় ওলামা একরাম আজকে আপনাদের এখানে আসছে, সুর দিয়ে কিছু আলোচনা করলো, শিল্পী আসছে, বাপ রে বাপ, দৌড়ে আসছেন দুই সাইডে সঙ্গীত শুনাইবে। আমি সঙ্গীত শোনাবো না, সঙ্গীতের ব্যাপার ভিন্ন, ওয়াজ মাহফিলের আলোচনাই মূল কথা, ঠিক কিনা? আরে ভাই, আলোচনা তো কতই হইলো, জন্মের পর থেকে এই পর্যন্ত এখানে মাহফিল হয়ে যাচ্ছে, কিন্তু জীবনে কোনোদিন আমল করলেন না, আলোচনার দরকার কি? শুনলেন না, হাত উস্কিয়ে ফেলাইলেন। আবার জিজ্ঞাসা করতেছি, মুমিন সকল ক্ষমতার মালিককে? অন্তর দিয়া বললেন না মুখ দিয়া বললেন? অন্তর দিয়ে যারা বললেন আল্লাহু আকবার বলে হাতটা উঠান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা অন্তর দিয়া বললেন তারা হাতটার একটু নাড়া দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুমিন, ভালো লাগেনি? একজনও হাত নামাবেন না, সকলে বলতে হবে আল্লাহ, ও আল্লাহ, আমাদের আমল করার তৌফিক দাও। আমাদের যাদের মা বেঁচে আছে তাদের আমরা খেদমত করব, সেই ওয়াদা করলাম। মা বাবার খেদমত করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, হাত নামান। ওরে মুমিন, ওরে মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, বলতেছিলাম আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে দাঁড়ে দাঁড়ে বারে বারে গেলেন। একটাই উদ্দেশ্য, কিভাবে দিনকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কালেমার দাওয়াতকে কিভাবে দাঁড়ে দাঁড়ে মুসলমানের দরবারে পৌঁছানো যায়। রে মুমিন, একটাই উদ্দেশ্য, একটাই নিয়াত। মুসলমানের নিয়াত হবে একটাই, সেটা হচ্ছে কালেমার দাওয়াতকে অন্তরের মাঝে স্থাপন করা, মানুষের দরবারে বারে বারে গিয়ে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দেওয়া, কথা ঠিক কিনা? আবু জাহেল বলল, যাও যাও, তোমাকে বুঝলাম নবুয়তি দান করছে, কিন্তু তোমার নিদর্শন একটা তোমাকে দেখাতেই হবে, নিদর্শন একটা তোমাকে দেখাতেই হবে। নিদর্শন একটা কি? বলতেছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আসমানের তারকা, ওই আসমানের চন্দ্র দেখতেছেন? হ্যাঁ দেখি, তারকাও দেখি, চন্দ্রও দেখি। তারকা তো ছোট, কিন্তু চন্দ্র দেখো, ভালো করে দেখো। যদি তুমি ওই চন্দ্রটাকে দুটি খণ্ড করতে পারো, আমি আবু জাহেল তোমার কালেমা পড়ে ঈমান আনয়ন করব। আল্লাহু আকবার। এ মুসলমান, ইমানদার, মুমিন, নবীর উম্মত, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। বুঝতে হবে, শুধু শুনলেই হবে না। আবু জাহেলের কথা বলা মাত্রই নবী আর দেরি করে নাই, হাতটা আসমানের দিকে উঠাইয়া চন্দ্রকে ইঙ্গিত করে বলল, ওরে চাঁদ, আল্লাহর হুকুমে তুই দ্বিখণ্ডিত হয়ে যা। ওরে মুসলমান, ইমানদার, বলতে চাই, প্রশ্ন রাখতে চাই, আমার নবীর হুকুমে চন্দ্র কি দ্বিখণ্ডিত হয়েছিল কিনা? কণ্ঠের আওয়াজ নাই কি আপনাদের? আপনারা কি হারাম খান নাকি? হ্যাঁ, হারাম খান, হারাম খান। জীবন দিব, কিন্তু আল্লাহ তাআলা যে জিনিসটাকে হারাম করেছেন সে জিনিসটা হারামই। হারামকে কখনো হালাল বানাবো, হারামকে কখনো হারাম বানানো যাবে না। যেদিন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি হবে, একদিন তারে বলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন? ও মনে রে, তুই মরিলে কান্দিবে কয়জন? যেদিন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি হবে, একদিন তারা ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন? ও মনে রে, তুই মরিলে কান্দিবে
কান্দিবে কয়জন, ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে তারা একদিন যাবে ভুলে, বন্ধ হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ও মন রে তুই মরিলে কান্দিবে কয়জন, ও মন রে তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক কিনা? এই জন্য বাবা পায়ে হাত দিয়া বলি, ও যুবক পায়ে হাত দিয়া বলি রে বাজান, ও পর্দার আড়ালের মা, দুনিয়ার মাঝে তুমি কত বড়াই করলা, কত অহংকার করলা, যাদের মাধ্যমে তুমি দুনিয়ায় আসলা, যাদের মাধ্যমে তুমি পৃথিবী দেখলা, তোমার যার মাধ্যমে এসেছো সে যার মাধ্যমে পৃথিবী দেখলো, আজকে তারা কোথায়? তাদের কিন্তু কোনো চিহ্ন নাই। আছে? তাদের কোনো চিহ্ন নাই রে মুমিন, তাদের কোনো চিহ্ন নাই। খবরদার খবরদার, গুনাহ করবি না, গুনাহ করবি না। ও যুবক পায়ে হাত দিয়ে বলি, আজ থেকে আর নামাজ কামাই দিব না। দেখতে চাই কে কে আজ থেকে আর নামাজ কামাই দেবে না। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।